আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, কোরআনী একটা ভিডিওর মধ্যে, কোরআনী একটা ক্লাসের মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন। আপনার কপাল, আপনার তাকদির অনেক ভালো। আল্লাহু আকবার। আজকে আমরা যে আমলটি শিখব সেটা হচ্ছে সূরাতুল কাউসারের আমল। সূরাতুল কাউসার তেলাওয়াত করে যদি লবণের মধ্যে ফু দিয়ে সে লবণগুলো যদি ব্যবহার করেন, আপনার কি উপকার হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন। কোরআনুল কারিমের ভেতরে ছোট্ট একটি সূরা, আপনি যদি তেলাওয়াত করে লবণের মধ্যে ফু দিয়ে সেই লবণগুলো নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন, পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো দুশ্মন আপনার জন্য কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে, আপনাকে জাদুটোনা করে, আপনাকে বিয়ে শাদী বন্ধ করে কোনোভাবেই কিছু করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত উপকার আপনাকে দিবেন, জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহু আকবার। এজন্য প্রথমেই বলেছিলাম, কোরআনী একটা আমলের মধ্যে, কোরআনী একটা ভিডিওর মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন, আপনার তাকদির, আপনার কপাল অনেক ভালো। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলমিনের এই যে কোরআনুল কারিম থেকে যে আমলটি আমরা শিখব, সে আমলটি অবশ্যই অবশ্যই আপনি নিজেও শিখবেন এবং আপনার আত্মীয় স্বজন ভাই বোন যেন শিখতে পারে, সেজন্য তাদের কাছে ভিডিওটি যদি পারেন শেয়ার করে দিবেন। আর যদি তাও না পারেন, এতটুকু করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, তোমরা যদি একটা দিনই বাণী, ধর্মীয় বাণী তোমরা যদি একটাও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এখন কিভাবে পৌঁছাবেন? একটা লাইক করে ফেলুন। যদি লাইক করে থাকেন অনেক ধন্যবাদ। সাথে সাথে অবশ্যই আরেকটা কাজ করার চেষ্টা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি প্রতিদিন এই চ্যানেলের মধ্যে গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও, কোরআনুল কারিমের আমল আমি প্রত্যেক দিন একটা করে আপলোড করে থাকি। আপনি যদি একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাআল্লাহ প্রতিদিন একটা করে আমল, একটা করে তাদবির, একটা করে মাসাইল আপনারা শিখতে পারবেন। এজন্য অবশ্যই অবশ্যই লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, আপনি ভালো খাবেন, আপনি ভালো পড়বেন, তারা কিন্তু পছন্দ করে না আপনাকে যে কোনোভাবেই ক্ষতি করার চেষ্টা করে, সেটা জাদুটোনা হোক, কুফরি কালাম হোক, যে কোনোভাবে আপনাকে ক্ষতি করে দুলিশ্বাত করার চেষ্টা করে, ঠিক না? ও মেরু দোস্ত, আপনার পেছনে যদি শত্রু থাকে, আপনার ঘরের মধ্যে যদি আপনার সন্দেহ লাগে, আপনার ঘরের ফ্যামিলির জন্য কোনো না কোনো ব্যক্তি জাদুটোনা করেছে, কুফরি কালাম করেছে, ওই সময়ের মধ্যে আজকের আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। পৃথিবীর কোনো দুশ্মন, পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো বদমাস আপনার ক্ষতি করতে পারবে না। বলে বদমাস কেন বললাম? পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, আপনার কাছে থাকি, আপনার কাছে থাইকা আপনার ক্ষতি করার চেষ্টা করে যাই দিনে রাত, 24 ঘন্টা আপনার ক্ষতি করার চেষ্টা করে। এজন্য তো আমি বেশিরভাগ ভিডিওর মধ্যে বলি, আমাদের জীবনে বন্ধুর প্রয়োজন, পৃথিবীর মধ্যে কোনো মুনাফিক বন্ধু আমাদের দরকার নাই। এজন্য ভাই বোন, যখন দেখবেন আপনার প্রিয় মানুষগুলো, আপনার কাছের মানুষগুলো আপনাকে মাটির সাথে মিশিয়ে দিতে চেষ্টা করতেছে, অথবা আপনার ঘরের মধ্যে মেয়ে ছেলে আছে, বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, বিয়ে শাদী হচ্ছে না, আপনার ছেলে বিদেশে থাকে, একামা পাচ্ছে না, আমি আপনাকে বলবো আজকের আমলটি করবেন। যতই কঠিন বালা মুসিবত থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, সতর্ক থাকবেন যেন আপনার কাছের মানুষগুলো আপনার এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে না পারে। একটু চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা নিজেও আমাদেরকে সতর্ক থাকার জন্য বলেছেন। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, যখন দেখছেন আপনার সামনে, পেছনে, ডানে বামে শত্রু ছাড়া কিচ্ছু নাই, আপনার সবসময় ভয় লাগে যে এই ব্যক্তিটি আমার যে কোনো সময় ক্ষতি করতে পারে, এরকম অবস্থার মধ্যে যদি থাকেন, সম্মানিত দিনী ভাই বোন, আজকের আমলটি করবেন। আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে করবেন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না, আপনি ঘরে বসে আমলটি করবেন। আপনি যদি ঘরে বসে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন ফলাফল দিবেন, এমন বেনিফিট দিবেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন, জানলে হয়রান হয়ে যাবেন। প্রথম নাম্বারে আপনার এক মুষ্টি পরিমাণ কিছু লবণ নিতে হবে। এক মুষ্টি পরিমাণ কিছু লবণ নিবেন। এই লবণগুলো নিয়ে আপনি একটা কোনো বাটির মধ্যে রাখবেন সামনে। অবশ্যই হ্যাঁ,
আপনাদেরকে বলছে আমলটি উযু সহ করবেন। উযু ছাড়া এই আমল কোনোভাবেই করবেন না। এটা কোরআনুল কারীমের আমল। কোরআনুল কারীমের পাওয়ার যারা দেখেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখেন, এই কোরআনের কত শক্তি, এই কোরআনের কত পাওয়ার। এজন্য এই যে আমলটি করার আগে অবশ্যই নামাজের জন্য যেভাবে উযু করেন ওইভাবে উযু করে নিবেন। এখানে এসে অনেকেই কমেন্ট করতে পারেন, এই আমল কোথায় পেয়েছেন? মেরে দোস্ত, আমি সবাইকে বলবো, এই আমলগুলো ফুকাহে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, আল্লাহওয়ালা যারা রয়েছে তারা করে বেনিফিট পেয়েছে, ফলাফল পেয়েছে, তারা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখানে কোনো কমেন্ট, বাজে কমেন্ট যারা করার মন মানসিকতা আছে, আপনারা প্লিজ ভিডিওটি না দেখে স্কিপ করে চলে যাবেন। যাদের বিশ্বাস, যাদের তাওয়াক্কুল, যাদের ভরসা আল্লাহর উপরে আছেন, তারাই আমলটি করবেন। এজন্য প্রিয় দিনী ভাই বোন, যাদের বিশ্বাস, যাদের তাওয়াক্কুল আল্লাহর উপর আছে, আল্লাহর কোরআনের উপর আছে, কোরআনুল কারীমের মাধ্যমে যদি আমল করেন, আল্লাহ অনেক অনেক সাহাবী একরামদেরকে সমাধান দিয়েছেন। সে সমস্ত বিশ্বাস যাদের দিলের ভেতর আছে তারাই আমলটি করবেন। অন্যথায় আমল করবেন বিশ্বাস না নিয়ে, কোনো বেনিফিট আপনি পাবেন না, কোনো ফলাফল আপনি পাবেন না। এজন্য প্রথমে উজু করে আসবেন। উজু করার পরেই ক্যাবলামুখী হয়ে বসবেন, লবণগুলো সামনে রাখবেন। হ্যাঁ, ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। বলে কেন? আমি প্রত্যেক আমলের শুরুতে, প্রত্যেক ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলি, যে সমস্ত আমলের কথা, যে সমস্ত দোয়ার কথা আপনাদেরকে বলি, আমি সব সময় আপনাদেরকে ইস্তিগফার আর দুরূদ শরীফের কথা বলি। বলে কেন? প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে দুরূদ শরীফ আর ইস্তিগফারের কথা কেন বলেন? ও মেরে দোস্ত শুনেন, আপনি যদি ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করেন কোন আমলের শুরুতেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমল অতি তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমল ফেরেশতারা তাড়াতাড়ি নিয়ে যাবে। যদি কোনো আমল করার আগেই, কোনো দোয়া পাঠ করার আগে যদি ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহু আকবার। এজন্য আমি প্রত্যেক সময় আপনাদেরকে ইস্তিগফার আর দুরূদ শরীফের কথা বলি। আসুন আমলের দিকে চলে যাই। লবণগুলো সামনে রাখবেন, এরপরে আপনি ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তিগফার, এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। নিয়ত করবেন, আল্লাহ আমি কোরআন থেকে আমল করতেছি। আল্লাহ নিয়তে আপনার দিলের ভেতর আনবেন, পরিপূর্ণ পাক্কা ওয়াদা করবেন, পাক্কা নিয়ত করবেন যে আল্লাহ আমি আপনার কোরআনুল কারীমের কাছে এসেছি, আল্লাহ কোরআন থেকে আমল করতেছি। আল্লাহ আমি যে উদ্দেশ্য নিয়ে আমলটি করতেছি, আল্লাহ উদ্দেশ্য পূরণ করেন। রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করে দিবেন। আল্লাহু আকবার, যে আশা নিয়ে আমল করবেন। এরপরে ৩ বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওকে, এটি পারলে এটি পাঠ করবেন। যদি পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, কোনো সমস্যা নাই। আমি যেটা বলে দিয়েছি ছোট্ট দুরূদ শরীফ, চাইলে আপনি নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফ পাঠ করি সেটাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে
এখন ইস্তেগফার আর দুরূদ শরীফ তিনবার করে 6 বার হয়ে গেছে আপনার। দুরূদ শরীফ 3 বার, ইস্তেগফার 3 বার পাঠ করে যখন 6 বার হয়ে যাবে ওই লবণের মধ্যে আপনি 3টি ফু দিবেন। লবণের মধ্যে এভাবে 3টি ফু দিবেন। এরপরে সূরাতুল কাউসার আপনার তেলাওয়াত করতে হবে মেরে দোস্ত। সূরাতুল কাউসার, আল্লাহু আকবার। এই সূরার মধ্যে কি রাখা আছে আপনি জানেন না? এই সূরাটা আল্লাহর রাসূলের কাছে যেই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন, ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক 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 শান্তি পেয়েছেন। এই সূরাটি নাজিল হওয়ার আগ মুহূর্তে আল্লাহর রাসূল টেনশনের মধ্যে ছিলেন, ডিপ্রেশনে ছিলেন। কারণ মক্কার কাফেরগণ অনেক 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 কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন। আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করার পরে আল্লাহর রাসূল অনেক অনেক শান্তি পেয়েছেন। তবে হ্যাঁ, সম্মানিত দ্বীনী ভাই বোন, এই সূরাটি আমাদের সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। আপনি যদি ভুলে ভরা উচ্চারণ করেন কোনো বেনিফিট পাবেন না। আইসা খারাপ কমেন্ট করবেন, বাজে কমেন্ট করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। ইসলামিক ভিডিওর মধ্যে অনেক মানুষ আছে, সবাই না, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ আছেন। কিছু মানুষ আছে ইসলামিক ভিডিওর মধ্যে বাজে কমেন্ট করেন। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। এটা কোরআনুল কারীমের আমল। এই কোরআনুল কারীমের আমল দেখার জন্য, শিখার জন্য আপনার সময় হয় না। আয়েশা বাজে কমেন্ট করে চলে যান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। এজন্য আমি সূরাতুল কাউসার তেলাওয়াত করে দিতেছি। আপনারা অবশ্যই কোরআনুল কারীমের এই সূরাটি 9 বার তেলাওয়াত করবেন। আমি আপনাদেরকে কয়েকবার তেলাওয়াত করে দিতেছি, কারণ বেশি তেলাওয়াত করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ফলে আপনাদের ধৈর্য হারিয়ে ফেলবেন, আপনাদের ধৈর্য থাকবে না, আর ভিডিও স্কিপ করে চলে যাবেন। এজন্য আপনাদেরকে বলছি, এই যে ভিডিওটি আমি যেন একেবারে শর্ট করতে পারি, আমি কোরআনুল কারীমের এই সূরাটি কয়েকবার তেলাওয়াত করে দিতেছি। কারণ অনেকে পারেন, দুঃখের বিষয়, ভুলে ভরা উচ্চারণ করেন। ভুলে ভরা উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না, কোনো ফলাফল পাবেন না। এজন্য কিভাবে তেলাওয়াত করবেন, আমার সাথে সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এভাবেই সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। আমি কয়েকবার তেলাওয়াত করে দিয়েছি, আপনারা 9 বার তেলাওয়াত করবেন বিসমিল্লাহ সহ। মেরে দোস্ত, সহি শুদ্ধ করে বারবার বলছি। সহি শুদ্ধ করে তেলাওয়াত করার পরে ওই লবণ যেগুলো নিয়েছেন সেখানে আরও 3টি ফু দিবেন। এরপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 3 বার দুরূদ শরীফ পাঠ করে ওই লবণের মধ্যে আরও 3টি ফু দিবেন। প্রথমে 3টি ফু দিয়েছিলেন, সূরা কাউসার তেলাওয়াত করে 3টি ফু দিয়েছেন। এরপরে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আবার 3টি ফু দিবেন। মোট আপনার ফু হবে 9টি। মোট
আপনার ফু হবে 9টি। এই 9টি ফু দেওয়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন একটু হালকা। 2-1 মিনিট আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি কিন্তু কোরআনুল কারীমের আমল শুরু করেছি। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমি যে উদ্দেশ্য নিয়ে আমলটি করতেছি, আল্লাহ আমার সেই উদ্দেশ্য পূরণ করুন। আল্লাহ আপনি আমাকে যে উদ্দেশ্য নিয়ে আমি করেছি আল্লাহ অতি তাড়াতাড়ি পূরণ করে দিন। আল্লাহ আপনি চাইলে সব কিছু পারেন। আল্লাহ আমি আপনার উপর বিশ্বাস রেখে আমলটি করেছি। আল্লাহ আপনি আমাকে অতি তাড়াতাড়ি আমাকে ফলাফল দান করুন। এভাবে আল্লাহর সাথে কথা বলেই আমলটি শুরু করবেন। এখন দোয়া করে ফেলেছেন, লবণগুলো কি করবেন মেরে দুস্থ, আমার শিখানো পদ্ধতিতে আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন। এখন কথা হচ্ছে সেই লবণগুলো কি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে যেটা বলছি সেটা করবেন। ওই লবণগুলো আপনারা যে তরকারি রান্না করেন, তরকারি রান্না করে ওই তরকারির মধ্যে হালকা একটু ছিটিয়ে দিবেন, অথবা তরকারি রান্না করার সময় একটু লবণ ওখান থেকে দিবেন। ওই তরকারিগুলো যখন আপনার ফ্যামিলির সদস্যরা খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করবেন, সুস্থতার হায়াত দান করবেন। আল্লাহু আকবার। আপনি যদি ওই লবণগুলো সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে হালকা হালকা খাইতে পারেন, আল্লাহু আকবার, কোরআনুল কারীমের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জাদু টুনা কুফরি কালাম যত কিছু রয়েছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য আমলটি করে আপনি যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই লবণগুলো হালকা যতটুকু পারেন একটু যদি খাইতে পারেন, নিয়মিত খান, 7 দিন খান, 3 দিন খান, যতদিন আপনি খাইতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে যদি কেউ জাদুটুনা করে, কুফরি কালাম করে, অথবা যদি জিনের নজর থাকে আপনার ভেতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন কোরআনুল কারীমের বরকতে। কারণ রব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে বান্দা আমি তোমাদের উপর কোরআনুল কারীম দিয়েছি, সেটা সাধারণ কোনো কিতাব নয়। সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন শিফা হিসাবে তোমাদের কাছে দিয়েছি, তোমরা সেখান থেকে আমল করো, তোমরা অনেক অনেক বেশি বেনিফিট পেয়ে যাইবা। আল্লাহু আকবার। এজন্য আপনি নিজে আমলটা শিখেন এবং আপনার আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেন, তাদের উপকার হবে। কোরআনুল কারীমের আমল হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে, আপনি কেন ফলাফল পাবেন না, আপনি কেন বেনিফিট পাবেন না, সে প্রশ্নটা আপনার কাছে রাখলাম। হাজার হাজার মানুষ কোরআন থেকে আমল করতে দেরি, আল্লাহ তাআলা তাদেরকে বেনিফিট দিতে দেরি করেন নাই। আল্লাহু আকবার। এজন্য বিশ্বাস রেখে আমল করেন, ইনশাআল্লাহ ঠকবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে আল্লাহ কথাগুলো শুনছেন, কোরআন হাদিসের কথাগুলো, আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে আল্লাহ শান্তি দান করুন। আল্লাহ সকলের, আল্লাহ ঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আমাদের পেছনে অনেক শত্রু রয়েছে, অনেক দুশ্মন রয়েছে, ইয়া রব্বুল আলামিন সকল প্রকার দুশ্মনের ক্ষতি থেকে, জিনের ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসার ইদ্যত সম্পর্ক নাই, আল্লাহ ভালোবাসার ইদ্যত সম্পর্কগুলো বৃদ্ধি করে দিন। ইয়া রব্বুল আলামিন আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমাদের ঘরের মধ্যে অনেক ভাই বোন আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছেন, ইয়া রব্বুল আলামিন ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আমাদের মা বাবা অনেকে আছেন কবরে চলে গেলেন, আল্লাহ কবরের ভেতরে শান্তি দান করুন। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখুন, প্রত্যেক ভাই বোন আমিন লিখে যাবেন। ইয়া রব্বুল আলামিন আমাদের মা বাবা যারা অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।